তিন দশক পর বাংলায় বিশ্ব ইজতেমা। ৩২ বছর পর আবারও বাংলার মাটিতে ফিরে এসেছে বিশ্ব ইজতেমার মহিমাময় ধ্বনি। হুগলির দাঁতপুরের পুইনানের মাটিতে আগামী 2026 সালের 2, 3 ও 4ই জানুয়ারি অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী এই আধ্যাত্মিক মহাসম্মিলন। দীর্ঘ প্রতীক্ষার পর মুসলিম সমাজের কাছে এটি নিছক একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং ইমানি শক্তি, তৌহিদি ঐক্য ও ভ্রাতৃত্বের এক মহামিলন মেহফিল। তবলিগ জামাতের মুরব্বীরা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে, কারণ এখানে শান্তি ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ বিদ্যমান। তাদের বিশ্বাস, বাংলার মাটিতেই শান্তিপূর্ণভাবে ইজতেমার বিশাল আয়োজন সম্ভব। এই উপলক্ষে ভারতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসবেন লক্ষ লক্ষ মুসল্লি। আল্লাহর স্মরণ, দোয়া, মোনাজাত, ইসলামের দাওয়াত ও নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোতে জীবন গড়ার তাগিদই হবে ইজতেমার মূল প্রেরণা। ইতিমধ্যে সরকারি ও প্রশাসনিক পর্যায়ে চলছে জোরদার প্রস্তুতি। পীরজাদা কাশেম সিদ্দিকীর তত্ত্বাবধানে ইজতেমার স্থান পরিদর্শন করেছেন হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, ধনেখালীর বিধায়িকা অসীমা পাত্র, বিধায়ক ও ফুরফুরা উন্নয়ন পরিষদের সদস্য তপন দাশগুপ্ত, দাসপুর থানার ওসি সহ বহু প্রশাসনিক প্রতিনিধিরা। জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আলোচনা করেন, যাতে আগত মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। প্রায় 8-9 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে ইজতেমার বিশাল মঞ্চ। এখানে আলেম ওলামাদের বায়ান, দাওয়াত ও দোয়া মোনাজাতে ভরে উঠবে প্রতিটি মুহূর্ত। মুসলিম উম্মা ঈমান ও আমলের নতুন প্রেরণা লাভ করবে, এটাই প্রত্যাশা করছেন সবাই। বিশ্ব ইজতেমা দয়া, ভ্রাতৃত্ব, ত্যাগ ও আধ্যাত্মিকতার এক অমূল্য পাঠ। বাংলার বুকে এই মহামিলন মুসলিমদের অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত করবে এবং ঐক্য, শান্তি ও কল্যাণের পথে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসই চলছে প্রস্তুতি। ইজতেমার উদ্যোক্তা সহ সরকারের পাঠানো পরিদর্শনকারীরা কি বললেন শুনুন। দেখেন, আমাদের রাজ্যে আজকে বড় খুশি। 32 বছর পর এই রাজ্যে বিশ্ব ইজতেমা হচ্ছে। আজকের এই রাজ্যে যে বিশ্ব ইজতেমা হচ্ছে, তার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এত সুন্দর একটা পজিশন তৈরি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আজকে এখানে আমরা সার্ভ করলাম, দেখলাম, যেহেতু আমরাও পাশে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পাশে আছেন, যাতে সুষ্ঠুভাবে এই কাজটা উদ্ধার করা যায়। মার্চ মাসের 2-3 জানুয়ারি 2026 এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করা হবে। দেখুন, প্রথমে আমি এটা বলবো যে 32 বছর বাদে এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে। বিশ্ব ইজতেমা মানে হচ্ছে কি, পুরো বিশ্বের থেকে কিছু প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ আসবেন। এটা মূলত ভারতবর্ষেরই হচ্ছে। সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবে। এখানে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। এটা আমরা পশ্চিমবাংলাকে এই জন্যে, আমাদের মুরব্বী যিনি আছেন তিনি চয়েস করেছেন এই জন্যে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিমবাংলা। এখানে করলে খুবই শান্তিপূর্ণভাবে হবে। সেই হিসেবে এখন থেকেই আমাদের সবাই আসছেন, খোঁজ নিচ্ছেন। সমস্ত মানুষরা আসছে। এখনও 5 মাস 4 মাস দেরি আছে, কিন্তু এখন থেকে ধরুন এখানকার এমএলএ, এখানকার মন্ত্রী, এখানকার সভাধিপতি, এখানকার আমাদের কোনো মুসলমানের মধ্যে কোনো সম্প্রদায় ভিত্তি নাই। সমস্ত আমাদের দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আহলে হাদিস, মুসলমানদের মধ্যে যতই আছে সবাই মিলে, এবং এমনকি অন্য সম্প্রদায়ের লোকেরাও যথেষ্ট সাহায্য করছে এখানে। এইটা একটা সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়াবে, এই আশা নিয়ে আমাদের কাজ চলছে। সরকার আমাদের যত সম্ভব, যতটুকু আমাদের, দেখুন, নিজেদের যান, নিজেদের মাল আমাদের, কিন্তু যেসব জিনিস আছে, যেমন ট্রাফিক ব্যবস্থা আছে, বিদ্যুৎ আছে, পানীয় জল বা ড্রেনেজ ব্যবস্থা আছে, স্যানিটেশন আছে, এগুলোর জন্য আমরা, সরকার আমাদের সাথে সাথ দিচ্ছে। এর জন্য আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। এইটুকু বলি। প্রথমত হচ্ছে যে আমি বলি যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এবং বাংলাও ধর্মনিরপেক্ষ বাংলা। সেই বাংলাতে আমরা সবাই একসাথে থাকি, সমস্ত সম্প্রদায় একসাথে থাকি। তা আমিও খুশি
যে আমার এখানে একটা আমার মুসলিম ভাইরা তারা বিশ্ব ইজতেমার জায়গা ঠিক করেছে, তাই আজকে সকলে আজকে এখানে এসছে। আমরা তো সব সময় আছি, নিশ্চয়ই বাইরে থেকে যারা আসবে এরা তো আমাদের অতিথি, তাদেরকে তো আমাদের আপ্যায়ন করতেই হবে এবং যাতে ভালোভাবে এই 4 দিন কাটে, 4 দিন মানে কাটে, সেটা আমাদের সকলের আমাদের একটা দায়িত্ব থেকে যায়। যেহেতু আমরা সমস্ত সবাই প্রশাসনে থেকে আছে, আমি একজন জনপ্রতিনিধি, আমাদেরও দায়িত্ব থেকে যায়। তাই আমরা সকলে এখানে, আমি সভাধিপতি, আমাদের কাসিম ভাই এসছে, আমাদের টোটাল আমাদের হাজি সাহেব এসছে, তপন দা এসছে, তপন দাশগুপ্ত এসছে, ওসি সাহেব আছে, সকলে আমরা এখানে উপস্থিত হয়েছে, আমির সাহেবরা আছে, যাতে ভালোভাবে মানে দিনগুলো আশা করছি এবং আমরা একদম আশাবাদী খুব ভালোভাবে এই দিনগুলো ভালোভাবে কাটবে। আমাদের বিশ্ব ইজতেমা হচ্ছে আমার নিজের হোম ব্লক পূর্বদাতপুর ব্লকে। সেই বিশ্ব ইজতেমায় আমরা আজকে একটা ছোটো পাড়া একটা আলোচনা করলাম। সেখানে আমাদের সম্মানীয় এমএলএ ম্যাডাম, আমাদের অসীমা পাত্র ম্যাডাম, আমাদের সম্মানীয় কাসেম সিদ্দিকী সাহেব, আমাদের মাননীয় তপন দাশগুপ্ত এমএলএ এবং আমাদের হাজি সাহেবেরা এবং আরও আমাদের ওসি সাহেব থেকে আরম্ভ করে সবাই একটা ছোট আলোচনা করলাম। এবং এইটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের যে টোটাল হুগলির টিম আছে, এই বিশ্ব ইজতেমার আমরা যত জনপ্রতিনিধি আছি সেই বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এবং প্রতিটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলো আসবে, আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা আসবে, তাদেরকে যেটা পরিষেবা দেওয়ার প্রয়োজন, যা যা দরকার, তার জন্য সর্বরকম সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার নির্দেশে আমরা করার জন্য প্রস্তুত আছি।